আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং আমাদের বাংলাদেশের যে সামরিক যেই ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, সামরিক শক্তি রয়েছে, আমাদের দেশে যদি কোনো দেশ আক্রমণ করে আমরা কি সেটাকে প্রতিহত করতে পারবো কিনা, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন, আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল আলোচনায় আসি। মূল আলোচনা হলো, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সাথে ভারতের যে একটা সীমান্তে ঝামেলা চলতেছে। তারা কিন্তু বারবার আমাদের বাংলাদেশে পুশিং করানোর চেষ্টা করতেছে তাদের নাগরিককে। এবং মিয়ানমার, আপনারা জানেন মিয়ানমার থেকে কিন্তু আমাদের দেশে এই যে 10 লাখ, আমাদের 2016 সালে কিন্তু যে হিসাবটা এসেছে, তখনই কিন্তু 2016 সালে 10 লাখ রোহিঙ্গা কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করে। এরপরে কিন্তু দেখা গেল যে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশ সীমান্তে যে রয়েছে, মিয়ানমারের যে সীমান্তটা, সেখানে কিন্তু বিভিন্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সীমান্তে কিন্তু একটা হয়রানির চেষ্টা করানো হয়। আমাদের বিজিবির সাথে তাদের একটা বাকবিতণ্ডা হয় মাঝে মধ্যে। তো এই সকল কিছু বিবেচনা করে আজকের আলোচনাটা। তো দেখেন, আমাদের বাংলাদেশের যেই সামরিক ব্যবস্থা, আমাদের বাংলাদেশ বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, তারা অত্যন্ত দক্ষ। কিন্তু তাদের কাছে যে মূল অস্ত্র থাকলে তারা যে প্রতিহতটা করতে পারবে বা যে কোনো দেশকে টক্কর দিবে, সেই মূল অস্ত্রটাই কিন্তু নেই। আপনারা যদি বলেন সেই মূল অস্ত্রটা কি, দেখেন আপনি, ইরান, আমেরিকা, ইসরায়েল, তারা যুদ্ধ করতেছে, তাদের দেশে থেকে কিন্তু আরেক দেশে কিন্তু তারা তাদের যেই শত্রু বাহিনীকে ধ্বংস করার জন্য যে অস্ত্রটি, আপনি মিসাইল বলেন, তারপর আপনি ড্রোন হামলা বলেন, এগুলা করে কিন্তু তারা প্রতিপক্ষকে কিন্তু ঘায়েল করতেছে। তো আমাদের বাংলাদেশে কি এখনো কি ওইরকম কোনো মিসাইল রয়েছে কিনা বা ওইরকম কোনো ড্রোন রয়েছে কিনা যে প্রতিপক্ষকে আমরা আমাদের বাংলাদেশ সীমান্তে থেকেই আমরা তাদের দেশে আঘাত হানতে সক্ষম হবো, এরকম কোনো শক্তি আমাদের হাতে বা আমাদের বাংলাদেশের কাছে রয়েছে কিনা? তো দেখেন, আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত মানে 500 কিলোমিটার বলেন, 1000 কিলোমিটার বলেন, এরকম দূরত্বে আঘাত হানার মতো কিন্তু এখনো পর্যন্ত মিসাইল নেই। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন, আমাদের যেই মিসাইলগুলো রয়েছে 120 কিলোমিটার দূরত্বে কিন্তু আঘাত হানতে সক্ষম। আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে এক জেলা থেকে আরেকটা জেলায় এমন আছে 120 কিলোমিটার দূরে, সেখান থেকে সেখানে যদি একটা মিসাইল হামলা করে, আমরা যদি একটা মিসাইল হামলা করি একটা জেলা থেকে আরেকটা জেলা পর্যন্ত, এরকম দূরত্ব যদি একটা মিসাইল থাকে, তাহলে কিভাবে আমরা একটা দেশের সাথে যুদ্ধ করব? দেখেন, আমাদের বাংলাদেশে 120 কিলোমিটার যেই মিসাইলগুলা রয়েছে, যদি আমরা আমাদের এই সীমানা থেকে যদি তাদের সীমানায় যদি আমরা পার করতে চাই, তো লক্ষ্যবস্তুতে যদি আমরা আঘাত হানতে না পারি, তো এমনি যদি একটা সীমানায় আমরা মিসাইল পার করে দিলাম, তো সেটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আমরা অবশ্যই চাইবো আমাদের বাংলাদেশের সরকার, যিনি এখন বর্তমানে তারেক রহমান রয়েছে, তার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দেশে আপনি উন্নত করেন বা না করেন, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের সামরিক খাতে অর্থগুলা ব্যয় করেন বেশি। কারণ আমাদের এখন টিকে থাকতে হলে অবশ্যই আমাদের অস্ত্র মজুত করতে হবে এবং আমাদের এই সামরিক খাতে অবশ্যই আমাদের টাকা ব্যয় করতে হবে, আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখলাম ইরান, তারা কিন্তু এখন অর্থের দিক দিয়ে কিন্তু অনেক, কিন্তু তারা কিন্তু এখন এমন একটা জাতি, তারা তারা কিন্তু এখন অনেক কষ্টের মধ্যে কিন্তু দিন পার করতেছে। তারা এই শিয়াজাত হওয়ার কারণে তারা যে এই কষ্টটা বুকে চেপে ধরে তারা কিন্তু তাদের এই ইরানি বাহিনীকে, আইআরজিসি বলেন, বিপ্লবী গার্ড বলেন, এদেরকে কিন্তু সহযোগিতা করতেছে। তো আমরাও একই রূপ, আমরাও আমাদের বাংলাদেশে যে বাহিনীগুলা রয়েছে, আমরা সকলকেই, সব বাহিনীকে আমরা সকলে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমাদের এখন এই যে ইন্ডিয়ার সাথে যেই বিরোধটা চলতেছে, অবশ্যই যদি আমাদের কোনো দেশের সাথে, ইন্ডিয়া বলেন, মিয়ানমার বলেন, যে কোনো দেশের সাথেই বলেন না কেন, আমাদের যদি এখন টক্কর দিতে হয় বা আমাদের যদি প্রতিযোগিতা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ড্রোন, বিভিন্ন দেশের যে আপনারা দেখেছেন যে তুরস্কের কিন্তু বিভিন্ন পর্যায়ের কিন্তু ড্রোন রয়েছে, অনেক শক্তিশালী ড্রোন রয়েছে, সেগুলো কিন্তু, সেই ড্রোনগুলা কিন্তু আমরা ক্রয় করতে পারি। এবং আমাদের যে এখন বর্তমানে মিসাইলের যে একটা সাম্রাজ্য চলতেছে সারা বিশ্বে, আপনারা যদি দেখেন যে যদি পরমাণু অস্ত্রের তার থেকে যদি নিচে দেখেন, আপনার এই মিসাইল ঘাঁটিটাই কিন্তু, এই মিসাইলটাই কিন্তু
সর্বোচ্চ। আপনার পরমাণু অস্ত্রটা মানুষ কখন ব্যবহার করে? যখন তার দেশে আর কোনো পথ নেই। তার মিসাইল বলেন, ড্রোন বলেন সব হামলা করার পরেও তারা ব্যর্থ। তাদের দেশকে আর কোনোভাবেই টিকানো সম্ভব হচ্ছে না বা তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা দেশ আরেকটা দেশকে পরমাণু অস্ত্র হামলা করবে। তার আগে আপনার এই যে যেই মিসাইলগুলা রয়েছে, ড্রোন হামলা রয়েছে, এগুলা দিয়েই কিন্তু তারা যুদ্ধ করে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ৪ বছর ধরে ইরান এবং অ্যা রাশিয়া এই তারা যে সম্পর্কটা রেখেছে দীর্ঘ ৪ বছর থেকে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে। ইরান তাদেরকে ড্রোন দিয়ে সহযোগিতা করতেছে, মিসাইল দিয়ে সহযোগিতা করতেছে এই রাশিয়াকে। তো আমরা অবশ্যই যেই দেশগুলার সাথে সম্পর্ক রাখলে আমরা মিসাইল বা আমাদের সামরিক খাতে উন্নত হবে সেই দেশের সাথে সম্পর্ক করব। আজকে পৃথিবীটা এমন পর্যায়ে গিয়েছে যে সামরিক শক্তি ছাড়া কোনোভাবেই টিকে রাখা একটা দেশকে সম্ভব না। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।